আজকে আমি আপনাদের দামি কোনো মশলা ছাড়া ঘরে থাকা মশলা দিয়েই চুলায় গ্রিল চিকেন তৈরি করে দেখাবো। বিশেষ বিশেষ দিনে স্পেশাল প্রিয়জনকে আরও বেশি স্পেশাল ফিল করাতে এরকম একটা হোল গ্রিল চিকেন যদি তৈরি করে তাদের সামনে পরিবেশন করা হয়, দেখবেন তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। আজকের রেসিপি তৈরির জন্য আমি একটা ব্রয়লার চিকেন খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বোর্ডের উপরে উঠিয়ে নিয়েছি। এখন চিকেনের যেই অংশে মাংসের পরিমাণ একটু বেশি রয়েছে সেই অংশগুলোকে একটু কেচে নিব। প্রথমেই আমি চিকেনের ব্রেস্টের দিকটা কেচে নিচ্ছি। একটু ডিপ করে চিকেনের হাড় পর্যন্ত এই চিকেনটাকে কেচে নিতে হবে। এরপর লেগের সাইডটাতেও যেখানে মাংসের পরিমাণ বেশি সেই দিকটাও একটু হালকা করে কেচে নিচ্ছি। এখন চিকেন ম্যারিনেশনের জন্য একটা মশলা তৈরি করে নেব। এজন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, টক দই দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, কাবাব মশলা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। বাজারে বিভিন্ন ধরনের কাবাব মশলা কিনতে পাওয়া যায়, আপনারা সেখান থেকে যে কোনো একটা প্যাকেট কিনে তার ভিতর থেকে 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে নেবেন। আর আপনাদের কাছে যদি কাবাব মশলা না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা চাইলে গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ, লেবুর রস দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এর মধ্যে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে একটু কমিয়ে দিতে হবে কারণ এখানে আমি বিভিন্ন রকমের সস ব্যবহার করেছি। এই সসের ভিতরে কিন্তু অনেকটা সল্টি ভাব থেকে যায়। চিনি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন এর সাথে আমি 2টা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব যেগুলো রেস্টুরেন্টে গ্রিল চিকেন তৈরিতে ব্যবহার করা হয়, আমরা অনেকেই জানি না। আর এই দুটো হচ্ছে 1 টেবিল স্পুন পরিমাণ অরেঞ্জ জেলি, আর দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ যে কোনো টক আচার। আমি তেল সহই আচারটা ব্যবহার করছি। এই দুটো ইনগ্রেডিয়েন্টসই ব্যবহারের চেষ্টা করবেন, এটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদটা নিয়ে আসবে। আর এর মধ্যে সামান্য 1 চিমটি অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারবেন। এখন মশলাটাকে হাত দিয়ে খুব ভালো করে আগে মিক্স করে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে নিচ্ছি। চিকেনটাকে দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে চিকেনের গায়ে হাত দিয়ে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। এই কাজটা হাত দিয়েই করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু মশলাটা খুব ভালো করে চিকেনের গায়ে লাগানো যাবে। তো মশলাটা ভালো করে চিকেনের গায়ে লাগানো হয়ে গেলে এই অবস্থায় আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দিব কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে যদি সময় একেবারেই কম থাকে, অ্যাটলিস্ট 1 ঘন্টা হলেও আপনারা চিকেনটাকে রেস্টে রাখবেন। তো 3 থেকে 4 ঘন্টা চিকেনটাকে রেস্টে রাখার পরে আমি এই চিকেনটাকে এখন ফ্রাই করতে যাব। তার আগে চিকেনের পা দুটোকে এভাবে একটু বেঁধে দিচ্ছি, নইলে কিন্তু গরম তেলের ভিতরে এই চিকেনটা যখন ছাড়া হবে তখন পা দুটো এরকম ছড়িয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে না। এখন চিকেনটাকে আমি গ্রিল করতে যাচ্ছি, এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে গরম তেলে দিয়েই চারদিকটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই নরম থাকা অবস্থাতেই চিকেনটাকে একটু সেট করে নিতে হবে। তো চারদিকটা এভাবে যখন সেট হয়ে যাবে তখন আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর একটা সাইড আমি কুক করব প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর ঢাকনা তুলে এই চিকেনটাকে আমি আবার উল্টিয়ে দিয়ে এই সাইডটাকেও কুক করব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। তো দেখুন এই পর্যায়ে কিন্তু চিকেনের গা থেকে অনেকটাই পানি বের হয়েছে, আর এই পানিতেই কিন্তু চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার ফ্লেমটাকে হাইতে এনে এই পানিটাকে শুকিয়ে নিব। আর এটা যখন শুকিয়ে আসবে তখন আমার বাটিতে যে মশলাটা রয়ে গেছে ওখান থেকে কিছুটা মশলা এনে চিকেনের গায়ে ব্রাশ করে দিব। তারপর চিকেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটাকে খুব ভালো করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এ পর্যায়ে চিকেনটাকে একটু পুড়িয়ে পুড়িয়ে ফ্রাই করলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার চিকেনটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে এই ইয়াম্মি সসটা তৈরি করে দেখাবো। এই সসটার কারণেই চিকেনটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে। চিকেনটাকে যেই প্যানে আমি গ্রিল করেছি সেই প্যানে যে তেলটা ছিল তার মধ্যে আমি রয়ে যাওয়া বাকি মশলাটাকে দিয়ে নিচ্ছি। তারপর বারবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে এটাকে আমি আরও ভালো করে কষিয়ে নিব যাতে মশলার ভিতরে কাঁচা ভাবটা না থাকে। তো এ পর্যায়েও যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ টমেটো সস। তারপর এটাকে আরও মিনিট খানেকের মতো বারবার নেড়ে জাল করব। এই তো আমার সসটাও তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটা গ্রিল চিকেন।
নতুন অতিথি কিংবা নতুন জামাই আপ্যায়নে কিন্তু আমরা এ ধরনের একটা স্পেশাল রেসিপি তৈরি করে তাদের সামনে পরিবেশন করতে পারি। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার চ্যানেলে পরবর্তীতে এরকম নিত্য নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।